বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রে উঠে এলো এক বিরল রাজনৈতিক ছবি, যেখানে সাধারণত শাসক বিরোধী দ্বন্দ্ব মানেই তীব্র বাকযুদ্ধ। সেখানে ভোটের দিন সকালে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। তালডাংরা তালদা বুথে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিজেপির সৌভিক পাত্র এবং তৃণমূল কংগ্রেসের ফাল্গুনী সিংহ। আর সেখানেই ঘটে গেল এক অনন্য মুহূর্ত। বয়সে ছোট বিজেপি প্রার্থী সৌভিক পাত্র প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। এই ঘটনায় উপস্থিত ভোটারদের মধ্যেও তৈরি হয় চর্চা। রাজনীতির উত্তপ্ত আবহে এই সৌজন্যের ছবি অনেকের মন ছুঁয়ে গেছে। বিজেপি প্রার্থী সৌভিক পাত্র জানান, তাদের দল সৌজন্য ও সংস্কৃতির রাজনীতিতে বিশ্বাসী, তাই তিনি এই সম্মান প্রদর্শন করেছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বলেন, সৌভিক ভালো ছেলে, তবে ভুল রাজনৈতিক দল বেছে নিয়েছে। ভোটের দিনে এই ছবি যেন মনে করিয়ে দিল, রাজনীতি মানে শুধু বিরোধ নয়, সৌজন্যও থাকতে পারে। এখন বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে। তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত, তাই ওনার যে বুথ তালদা, সেই বুথে এসেছিলাম, দেখা হলো, আশীর্বাদ নিলাম। এটা স্বাভাবিক, এটা আমাদের এখানে নতুন কিছু নয়, এরকম ঘটনা ঘটতেই থাকে। বুথ পরিদর্শন করতে এসে প্রার্থীর সাথে দেখা করলাম। তো সিমলাপাল বরাবরই শান্ত এরিয়া, এখানে সেরকম আপনি হাউসাই দেখতে পাবেন, এগুলো কোনো বিচিত্র ঘটনা নয়। আমাদের সিমলাপালে একে অপরের সাথে আমাদের যে সুন্দর সম্পর্ক, সেটাই আজ ভোট বলে তো কিছু নয়, এটা সব দিনেই ঘটে। দেখুন, আগেও আমি বলেছি, বিজেপি সবসময় সৌজন্যের রাজনীতি বিশ্বাসী। অন্য জায়গায় কি হচ্ছে সেখানের পরিস্থিতির উপর নির্ভর করে। আমাদের এখানে আমরা চাই যে এলাকায় শান্তি থাকুক, সৌজন্যতা বজায় থাকুক। এলাকার মানুষও ওটাই চাই। এলাকার মানুষ যারা ঝামেলা করে, ঝগড়া করে, তাদেরকে পছন্দ করেন। ভোট ঠিকঠাক হচ্ছে, আমি দেখি অন্যান্য জায়গায়, অন্যান্য ব্লকের মধ্যে কি অবস্থা আছে। আমি তো বলি, ছোট ভাই, ভারতীয় জনতা পার্টি খুব ভুল করে ওকে ভুল সময়ে দাঁড় করেছে। আর একটু সময় লাগতো, রাজনীতিতে নতুন একদমই। যাই হোক, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমার বুথের কাছাকাছি আমার বাড়ি, সকালবেলা টিফিন করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, পরিদর্শনে এসেছিল, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও, পাবলিক তো ভোট দেবে, তাদেরকে তো ভোট দেওয়ার ব্যবস্থা। এটা তো আমাদের বাঙালি রীতি, বয়সে বড় যারা, তাদেরকে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা একটা সৌজন্য তো থাকেই, আমরা তো এটা মানি। তালডাংরার চিত্রটা একটু আলাদা। কিছু মাতাল রাতের বেলা অন্ধকারে পোস্টার ছেঁড়াছিড়ি, গন্ডগোল ঝামেলা করানোর চেষ্টা করছে। যারা শিক্ষিত মানুষ, সব দলে শিক্ষিত মানুষ তো আছেন, কোনো দলে কম, কোনো দলে বেশি। তো যারা শিক্ষিত মানুষ, তাদের তো বোধ বুদ্ধি হারালে চলবে না। মাতালে মাতলামি করুক, সেটা আটকানোর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। আমরা শিক্ষিত মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ। আজকে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, সে উৎসবের দিনে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য বিনিময়, এটাই তো স্বাভাবিক বাংলার রীতি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।